যদি হাতি সামনে এসে পড়ে তাহলে তো আমাদের খবর খারাপ, তাও আপনাদেরকে দেখাবো। কারণ এটা প্রথম ব্লগ শুট করছি। যদি আপনাদেরকে এমন ভালো কিছু না দেখায় তাহলে আপনারা ভাববেন যে ফালতুমি করছে এমন কিছু, সেই জন্য আপনাদেরকে ভালো কিছু দেখানোর চেষ্টা করব। হ্যালো গাইজ, তো আজকে আমরা যাচ্ছি শিলডুবি ঘুরতে, শিলডুবি। ওখানে বাজারে যাব, বাজারে গিয়ে আপনাদেরকে দেখাবো বাজার কেমন হয়। ওখানে নদীও একটা আছে, আর আমরা নিয়ে যাচ্ছি আমাদের নেগ্রো। এখানে কুত্তার মাংস, তারপরে শামুক, আরো ব্যাং এগুলি বিক্রি করে, এগুলি দেখতে চাইতেছি। তারপর ভিউ দেখেন আপনাদের, গ্রামের ভিউ, নতুন বাড়ি চলছে। গ্রামের মজাটাই আলাদা। শহরে 2-3 বছর থেকে আসছি, কিন্তু সেই মজা পাইনি। এখানে খাটার একটা নিয়ে যাচ্ছি নেগ্রো, তাও যে ভিউটা আসছে, যে মজাটা লাগছে আপনারা অনুভব করতে পারবেন না। যদি আপনারা যান তাহলে বুঝতে পারবেন যে গ্রামে বাইক নিয়ে ঘোরার মজাটাই আলাদা। তার মধ্যে আবার যদি সাথে বন্ধু থাকে, সেই ফিলটাই আলাদা। দেখেন কাজ শুরু হচ্ছে, আমাদেরকে দেখাবো প্রথম বাইকে আছে, সেই জন্য আলাদা। এই জায়গাতে হাতি আসছিল, যেখান থেকে হাতি আসে আমরা ওই জায়গাতে যেই জঙ্গল দিয়ে যাচ্ছি, মানে জঙ্গল দিয়ে যাব, তো এটা মানে হাতির কারখানা ধরেন আর কি। তেমন দেখেন আমাদেরকে, দেখেন এটা আমাদের মামু, আর উনি আমাদের ড্রাইভার। উনিও আমার মামু, কিন্তু Let's do it alone, so I gotta get through it. And the only thing I know is to love what I'm doing. Never give up, never slow, till I finally prove it. Never listen to the no's, I just wanna keep moving. Yeah, I put out all this art, it's my only medicine. Yeah, everything I do. সামনে একটা ভিউ আছে, দেখবেন আপনারা। ভিউটা কিন্তু তামাম। আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করেন, ফেসবুক থেকে দেখতে থাকলে ফলো করেন, লাইক করেন, সাপোর্ট করেন আমাদেরকে। নতুন আপনি ইন্ডিয়া ব্লগ শুরু করুন। আপনারা যদি সাপোর্ট দেন তাহলে আগামী দিন ধরেন ভালো ফোনও নিব, হয়তো তেমন টাকা পয়সা থাকলে ক্যামেরা নেব। আলাদা কাজ করে, মানে গরমের সিজনে একটা বর্তমানে গাছগুলো কেটে ফেলছে, ন্যাচারাল গুলো খারাপ করে দিচ্ছে। তাও মানে দেখেন কয়টা ফুল গাছ আছে। আগে কিন্তু এখানে বাগান ছিল, আলাদা ছিল। আপনারা অনেক ভিডিও পাবেন, এমন চার্জ দিয়েন, লস্কর পাতার কাপাচোরা এমন চার্জ দিয়েন, তো দেখবেন আগে কিন্তু এখানে বাগান ছিল এমন ফুল গাছে। আর গরমের সিজনে আসলে কিন্তু ভিউটাই আলাদা ছিল। জঙ্গল দিয়ে যাবো আমরা, সামনে আরেকটা ভিউ আছে, জঙ্গল আছে, ওটা আমাদের এখানে ভাইরাল জঙ্গল। আপনাদেরকে অনেক মানুষ কম দেখাচ্ছে, কিন্তু আমরা আপনাদেরকে ভালো করে আজকে দেখাবো, দেখবেন। আর এটা আমাদের মামু, হাই করে দেন। ওটা মামু আমাদের, আমার নিজের মামু। উনি কিন্তু অনেক দিন ধরে চেষ্টা করছে, মানে ভিডিও করছে, অনেক মেহনত করছে, কিন্তু ভালো সাপোর্ট পাই না, ভালো কিছু পাই না। অনেক চেষ্টা করছে, আমার জানা মতো 3-4 বছর ধরে চেষ্টা করছে, কিন্তু আপনারা ভালো সাপোর্ট দেননি। যেমনই হোক সে চেষ্টা করে, তো সেই কারণে ভালো সাপোর্ট দিন। ওইটা জঙ্গল, ওই জঙ্গল দিয়ে যাবো আমরা, দেখবেন, সাথে থাকেন। ওখানে কিন্তু পানি আসলে মানে এমন হয়, এই জায়গাটাতে কিন্তু পানি আসে, এই জায়গাটা যে দেখছেন ওইটাতে কিন্তু পানি আসে। পানি আসলে মনে হয় ওই রাস্তাটা দেখছেন কত উঁচা রাস্তাটা, কিন্তু ওখান পর্যন্ত পানি চলে যায়। ওটা বর্ষাকালে দেখা যাবে যদি পানি আসে। এমন আশা তো করি না, যদি এসে পড়ে, কারণ পানি আসলে মানুষের অনেক ক্ষতি হয়, মানুষের ঘরবাড়ি ভেঙে যায়। তাও যদি আসে, পানি আসে,
তো আপনাদেরকে দেখাবো পানি আসলে কেমন হয় জায়গাটা। এখন যেমন মানে আপনারা ন্যাচারাল ভিউ দেখছেন, তো পানি আসলে কিন্তু একদম একটা আলাদা মানে একটা নদীর মতো হয়ে যায়, সাগরের মতো হয়ে যায় আর কি, তেমন করে। তো এটা কিন্তু জঙ্গল, ওই জঙ্গলে হাতি থেকে নিয়ে বাঘ থেকে নিয়ে সব আছে, কিন্তু তাও আপনাদেরকে দেখানোর জন্য মানে আমরা যাচ্ছি। সত্যি বলছি, এখানে বাঘ পর্যন্ত আছে, বাঘ, হাতি, বড় বড়, এমন বাঁদরও, রাস্তার মধ্যে বাঁদর থাকলে দেখাবো আপনাদেরকে, বান্দর দেখবেন। ওইদিকেই থাকে বান্দর থাকে, যদি আপনাদেরকে দেখাবো। আর যদি হাতি সামনে এসে পড়ে তাহলে তো আমাদের খবর খারাপ, তাও আপনাদেরকে দেখাবো। কারণ এটা প্রথম ব্লগ শুট করছি, যদি আপনাদেরকে এমন ভালো কিছু না দেখায় তাহলে আপনারা ভাববেন যে ফালতুমি করছে এমন কিছু। সেই জন্য আপনাদেরকে ভালো কিছু দেখানোর চেষ্টা করবো। আগামী দিন ধরেন বাংলাদেশে যাব, যদি আপনারা সাথে থাকেন, সাবস্ক্রাইব করেন, সাথে থাকেন, সাপোর্ট করেন, তাহলে বাংলাদেশের ভিউ দেখাবো, বাংলাদেশ কেমন কি না কি। যত সেলিব্রিটি আছে বাংলাদেশের, বড় বড় সেলিব্রিটি, তাদের সাথে দেখা করব। কিন্তু বর্তমান ভিসা বন্ধ, আমাদের যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু বর্তমান ভিসা বন্ধ আছে, সেই কারণে বাংলাদেশ যেতে পারছি না। তো বাংলাদেশ গেলে আশা করি বাংলাদেশের টপ একজন কন্টেন্ট ক্রিয়েটার, যিনি অমর অন ফায়ার, অমর ভাই আমাদের ফেভারিট, তো উনির সাথেও দেখা করবো। দ্বিতীয় পার্ট দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। দ্বিতীয় পার্টে সবকিছু দেখামু, আশা করি ভিডিওটা দেখবেন।